আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে দেখাবো কাঞ্জি চালের বোয়া, তার সাথে ভর্তা আছে। তো এটা গ্রামের মানুষরা খায়, শহরের মানুষ অনেকে চিনে অনেকে চিনে না। এই কাঞ্জি চাল দিয়ে ভাতও হয়, বোয়াও হয়, আবার অনেকে জাউ পাকিয়ে খায়। যে আর যেভাবে ইচ্ছা হয় সে ওইভাবে রান্না করে খায়। তো আমি আজকে বোয়া পাকাবো, তো আপনারা দেখেন। এই বোয়াটা অনেক মজা। এই কাঞ্জি চালটা আমরা 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখি, তারপরে এটাকে আমরা রান্না করে খাই। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হালকা একটু তেল, তারপর অল্প পানি দিয়ে চুলায় বসাই দিয়েছি। এই যে আমার বোয়াটা হয়ে গেছে, খুব সুন্দর, পানিও শুকিয়ে গেছে, ঝরঝরেও হয়েছে। তো আমি এখন আমাদের বারান্দাতে কেলাকুচ পাতার গাছ হয়েছে, তো ওখান থেকে কিছু পাতা নিয়ে আসি, সেই কেলাকুচ পাতার ভর্তা বানাবো, আপনারা দেখেন। তারপরে সিম ভর্তা আছে, শুটকি ভর্তা আছে। তো দেখতেই পাচ্ছেন সিমগুলি কত বড় বড়। এই সিমটার নামটা এখন মনে পড়তেছে না, এটা কি সিম জানি বলে। তো এই সিমের ভর্তাগুলো অনেক মজা হয়। তো এটার নামটা কি আমার মনে পড়তেছে না এখন, কিন্তু আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। এই আমি এখন এই যে শুটকি, চাপা শুটকি, এটা চাপা শুটকির ভর্তার সাথে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ একসাথে ভেজে নিছি। আর এটা হচ্ছে কেলাকুচ পাতা, এটা তো রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়েছি এটাতে, যাতে ভর্তাটা সবুজ সবুজ থাকে। আর এটা হয়েছে সিম, সিমের মধ্যেও আমি কাঁচামরিচ দিয়েছি, আর পেঁয়াজ, রসুন, এটাও ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখন আমি বাটবো এগুলো। আমি এখন ভর্তাগুলো এক এক করে বেটে নেব, সুন্দর করে যাতে মিহিন হয়। প্রথমে আমি কেলাকুচ পাতা ভর্তাটা বানায় নিতেছি। পাটায় ভর্তা বানিয়ে খাওয়াটা মজাই আলাদা। পাটার মধ্যে ভর্তা বানালে যে স্বাদ, এখন দেখি ব্লেন্ডারে ভর্তা বানায়, ওটা মজা হয় না। তো পাটায় অনেক মজা লাগে। আরো মজা লাগে পাটায় মাখা ভাত। ভর্তা বানানোর শেষে যখন পাটায় মাখিয়ে ভাত খাই, তখন অনেক মজা লাগে। কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। যদি আপনারা অনেকদিন রেখে খেতে চান, তাহলে ব্লেন্ডারে আপনারা গুঁড়া করে তারপরে ভর্তা বানিয়ে রেখে দিতে পারেন, সেটা অনেক দিন রেখে খেতে পারবেন। আর কিছু কিছু ভর্তা আছে, সেটা তো ব্লেন্ডার তো হবে না, সেটা পাটাই বাটতে হয়। ওইটা আপনি সাথে সাথে বেটে তারপরে খাইতে হইব। একটা ভর্তা দেখাবো, সেটা আমি ব্লেন্ডারে বানিয়েছি, সেটা আমি অনেক দিন রেখে রেখে খাচ্ছি, সেটাও দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি ভর্তাগুলো কি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, খুব মিহিন হয়েছে। এই যে আমার ভোয়া হয়ে গেছে, ভর্তাও হয়ে গেছে। তো এখানে আমি চাপা শুটকির ভর্তা, সিম ভর্তা, কেলাকুচ পাতার ভর্তা, তারপরে মরিচের আচার, আর হয়েছে এই যে সেই ভর্তা, চিংড়ি মাছের শুটকি, এটা আমি ব্লেন্ডারে ভর্তা বানিয়েছি, অনেক দিন রেখে রেখে খাইতেছি। আর আছে কালি জিরা ভর্তা, এটাও আমি ব্লেন্ডারে বানিয়েছি, এটা আমার ভিডিও আছে, যদি দেখতে চান তাহলে ভিডিওটা দেখেন কিভাবে বানিয়েছি। তো চলেন এক এক করে সব ভর্তা টেস্ট করি। ভর্তাগুলো অনেক টেস্ট হয়েছে, তা আপনারাও পারলে বানিয়ে খাবেন এইভাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।